আমাদের সিংহ এবং রূপসভাটাকে, আর যার জন্য এখানে আসতে পেরেছেন আপনি বিশ্বজিৎ দাস মহাশয় সহ প্রবাদী সঙ্গের সকল সদস্যবৃন্দ। আর বিশ্বজিৎ দাস মহাশয় উত্তরী দিয়ে তিনি বরণ করেছেন। সঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ। আর বিশ্বনাথ দাস মহাশয় আর এনাদের একটা রিকোয়েস্ট রয়েছে, আর একটি গান বিদায়ী গান দিয়ে আপনি এই মঞ্চ থেকে বিদায় নেবেন। একটু কথা এই মাইক মিটিং নেই, একটু কিছু কথা বলে এনাদের জন্য কিছু ঝলার জন্য হাত তুলি, ঝলার জন্য হাত তুলি। হ্যালো, থ্যাংক ইউ সকলকে, প্রবাদী সংঘের সমস্ত সদস্য এবং সদস্য যদি থাকেন অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর কিছু বলার আছে? অবশ্যই নিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে এরকম বৃষ্টির মধ্যেও আপনারা থেকেছেন এতক্ষণ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আশা করি this is magician and ventriloquist রূপসা। তো আজ আপনাদের সকলের সামনে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু আই এম রিয়েলি হ্যাপি আপনারা সকলে এখানে এখনো বসে আছেন। অ্যান্ড আই থিঙ্ক আজকে ম্যাজিক দিয়ে এর আগেও অনেক পারফরমেন্সেস আমরা দেখেছি, এবং এখন ম্যাজিক এবং ভেন্ট্রিলোকুইজম অর্থাৎ কথা বলা পুতুলের পালা। আশা করি আপনাদের এই পুরো আর্টটা, এই পুরো শোটা খুবই ভালো লাগবে এবং আমি আপনাদের এনজয় করাতে পারবো। তো আমি বেশি কথা বলে বক করবো না, বেশি টাইম ওয়েস্ট করবো না আপনাদের, চলে যাচ্ছি সেই মডার্ন ম্যাজিকের দুনিয়ায়। কিন্তু তার আগে বলে রাখি, আজকে যে পুরো ম্যাজিক শোটা রয়েছে, এই পুরো ম্যাজিক শো এর কিন্তু দুটো ভাগ রয়েছে। দুটো ভাগ বলতে ম্যাজিক শো এর ভেন্ট্রিলোকুইজম অর্থাৎ শরৎক্ষেপণ বিতর্ক রয়েছে, কিন্তু ম্যাজিকের মধ্যে দুটি ভাগ হলো মডার্ন ম্যাজিক এবং ওয়েস্টার্ন ম্যাজিক। সরি, মডার্ন ম্যাজিক এবং ইন্ডিয়ান ম্যাজিক। যেটা হচ্ছে মডার্ন ম্যাজিক, যেটা বিদেশি ম্যাজিক, যেটা ভারতে সৃষ্টি হয়নি, অন্য দেশে সৃষ্টি হয়েছে, এবং আরেকটি হচ্ছে ভারতীয় ম্যাজিক অর্থাৎ আমাদের দেশের ম্যাজিক। তো সেই রকমই কিছু ম্যাজিক আমি দুটো মিলন মন্দিরেই আমার এই পুরো শোটা আজকে গঠন হয়েছে। তো আশা করি আপনাদের ভালো হবে। অ্যান্ড লেটস বিগিন উইথ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ম্যাজিক, হুইচ ইজ নোন অ্যাজ দ্য ম্যাজিক অফ ফটো ফ্রেম, অর্থাৎ একটি ফটো ফ্রেমের
একটা ম্যাজিক দিয়ে, একটা সুন্দর ম্যাজিক দিয়ে আমি আমার শুরু করছি। দেখুন, ভালো করে লক্ষ্য রাখবেন, আমার কাছে এখানে একটা ফটো ফ্রেম রয়েছে। ওকে, দিস ইজ দ্য ফটো ফ্রেম রাইট হিয়ার। এখানে একটা ফটো ফ্রেম রয়েছে। আচ্ছা, আপনারা এখানে যারা বসে আছেন, যারা দর্শকদের কাছে একটি কোয়েশ্চেন, আচ্ছা এই ফটো ফ্রেমের মধ্যে কি কোনো ফটো রয়েছে, হ্যাঁ কি না একবার জোরে বলবেন। হ্যাঁ, কার ফটো রয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি লাইটে কি বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, এখানে বেসিক্যালি এখানে কিন্তু কোনো ফটো নেই, ঠিক আছে। একদম আমি সামনে পেছনে সাইডে সব জায়গাকার দর্শকদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, ইটস কমপ্লিটলি এমটি নাও। ঠিক আছে, যেমন আমরা দোকানে কিনতে যাই, আমরা ফটো ফ্রেম ভেতরে লাগাতে হয়, সেই রকম ভাবে একটা এরকম কোনোভাবে কোনো ফটো না রাখা অবস্থায় কিন্তু ফটো ফ্রেমটা আমার কাছে রয়েছে একটা টেমপ্লেট হিসাবে। অলরাইট, তো এবার আজকের দিনে, আজকে যে এই পূজা প্রাঙ্গণে আমি এসেছি, এখানে কিন্তু এই ফটো ফ্রেমটা এরকম খালি খালি মানাচ্ছে না। তো আজকের দিনের জন্য আমি একটা খুব স্পেশাল ফটো এখানে ক্রিয়েট করতে চলেছি। দেখা যাক কিসের ফটো বা কার ফটো, এবং আপনারা সকলেই আমাকে বলবেন আপনারা চিনতে পারছেন নাকি। ওকে, তো সামনের দিকটা রেখে নিন, সম্পূর্ণ খালি, কমপ্লিটলি এমটি। এবার আমরা যদি ফটো ফ্রেমের ঠিক পেছন দিকটা দেখে, জাস্ট লাইক আ নর্মাল ফটো ফ্রেম। এবার আমরা যেটা করবো, একটুখানি ম্যাজিক্যাল পাস দেবো, জাস্ট লাইক দিস। ওকে, রেডি? 3, 2 এবং 1। আশা করছি এবার এখানে সকলে চিনতে পারবেন, রাইট? আপনাদের মন্দির থেকেই এই ফটোটি তোলা এবং ম্যাজিকের সাহায্যে কিন্তু আজ এই ফটো ফ্রেমের মধ্যে একেবারে ম্যাজিক্যালি আমার হাতের এই ফটো ফ্রেমে এই ফটোটি সৃষ্টি হয়ে গেল। এবং মায়ের আশীর্বাদ না নিয়ে আমি যদি ম্যাজিকটা শুরু করতাম, সেই ম্যাজিক শোটা কখনোই আমার সম্পূর্ণ হতো না, এবং এই ম্যাজিক শোটা সম্পূর্ণভাবে একেবারে অসম্পূর্ণ, ইনকমপ্লিট থেকে যেত। তাই এই ম্যাজিকটা দেখানো ছাড়া আজকের শো কিন্তু একেবারে ইনকমপ্লিট। তো মায়ের আশীর্বাদ নিয়েই কিন্তু আমি আমার ম্যাজিক শো শুরু করলাম। কিন্তু ফটো ফ্রেমটা তো নিয়ে এসেছি, এখনো কিন্তু এই ফটো ফ্রেমটা একদম 4টি কোণ রয়েছে, কিরকম একটা খালি খালি লাগছে। তো আমরা যেটা করবো, এই ফটো ফ্রেমটায় একটুখানি সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করবো, যা হবে দেখা যাক কিভাবে সাজানোর একটাই উপায় হতে পারে এটি ফুলের মালা, সেটা দিয়ে আমরা সজ্জিত করে তুলবো আপনাদের চোখের সামনে। এটা কি হলো? আচ্ছা, খুব ভালো। মানে একটা কাজও ঠিক মতো করতে পারে না, তো এখানে বুঝতে পারছেন কি হয়েছে, মালা আনতে বলেছিলাম, ফুল তুলে নিয়ে চলে এসছে। তাই ঠিক আছে, তো আমাদের কাছে সলিউশনও রয়েছে, আপনারা বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি, কিন্তু এটা আমি আপনাদের সকলের সামনে করতে চলেছি। ঠিক আছে, যেটা হবে, এ দেখুন, আমাদের কাছে একটা ব্যাগ থাকে, এটা হচ্ছে ম্যাজিশিয়ানদের জাদু ঝোলে, সরি জাদু থলে বলা হয় অ্যাকচুয়ালি। সো এই ব্যাগটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ানদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ যদি তারা কিছু নিয়ে আসতে ভুলে যায়, তখন কিন্তু তাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব হেল্প করে। দেখুন, একটা রেড কালারের এরকম একটা ঝোলা টাইপের রয়েছে, ব্যাগ টাইপের রয়েছে, গোল্ডেন শিমার দেওয়া রয়েছে। এবার এর ভেতরটা আমরা যদি দেখি, ইটস কমপ্লিটলি এমটি, সম্পূর্ণ খালি কিন্তু রয়েছে। ভালো করে দেখবেন, ভালো করে লক্ষ্য রাখবেন, কিন্তু ইটস কমপ্লিটলি এমটি, সম্পূর্ণ খালি একটা থলি। ওকে, নর্মাল একটা থলি। এর মধ্যে আমি কিন্তু আমার কাছে যতটা ফুল তিনি আনতে পেরেছেন, ঠিক আছে, মহান ব্যক্তি, এবার সেই ফুলগুলো কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেবো এক এক করে। ওকে, জাস্ট লাইক দিস, 1, 2, 3। আপনাদের চোখের সামনে কিন্তু আমি এইভাবে, and like this. ওকে, এবার একটুখানি জাস্ট ম্যাজিক্যাল পাস দেবো, ঠিক এইভাবে, and just like that আমাদের কাছে কিন্তু এখানে একটা মালা চলে আসছে। এবার চলে আসছি আমার পরবর্তী ম্যাজিক নিয়ে। আমরা জানি যে কোনো শো, যে কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো কিছু শুরু করবার আগে আমরা কি করে থাকি, আমরা প্রদীপ জেলে থাকি, আমরা যে কোনো ধরনের এরকম ক্যান্ডেল। এবার এই মোমবাতি দিয়ে, যেটা এখানে রাখা রয়েছে, এই মোমবাতি দিয়েই কিন্তু আমি আপনাদের সকলকে দেখাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি দ্য গ্রেট ইন্ডিয়ান ক্যান্ডেল ট্রিক, অর্থাৎ ভারতীয় মোমবাতির একটি আশ্চর্যজনক জাদু। তো
এখানে কিন্তু আমাদের এই ম্যাজিকটা দেখানোর জন্য তিনটে সরঞ্জাম লাগে, বেসিক্যালি তিনখানা অ্যাপারেটাস লাগে। তো সেটা আমি দেখিয়ে দিই কি কি রয়েছে। এখানে একটা মোমবাতি রয়েছে, ইটস লাইটিং, এখানে কিন্তু এখানে জ্বলছে মোমবাতিটা, এটি মোমবাতি স্ট্যান্ড, এবং তার সাথে সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একটি মোমবাতির চোঙ। চোঙ অর্থাৎ একটি টিউব, এটা ম্যাজিকের কাজে আমরা অনেক সময় কাভারিং এ ইউজ করি। এটা এনক্লোজ করার জন্য, পুরোপুরি ঢাকা দেওয়ার জন্য একটা খালি চোঙ কিন্তু আমাদের কাছে রয়েছে, ইটস কমপ্লিটলি এমটি। এবার এই চোঙটাকে দিয়ে আমি এই জ্বলন্ত মোমবাতিটাকে একেবারে যে বন্ধ করে দেবো, এনক্লোজ করে দেবো, জাস্ট লাইক দিস। ওকে ওকে, ঠিক এইভাবে এবার একটুখানি ম্যাজিক্যাল পাস দেবো, ঠিক। অলরাইট, আমি কিন্তু এখানে একটুখানি ম্যাজিক্যাল পাস দিয়ে দিয়েছি। এবার অ্যাকর্ডিং টু দ্য গ্রেট ইন্ডিয়ান ক্যান্ডেল ট্রিক, ভারতীয় মোমবাতির জাদু অনুযায়ী এর ভেতরে যে আমাদের মোমবাতিটা থাকে, যে ক্যান্ডেলটা থাকে, সেটা কিন্তু অবিশ্বাস্যভাবে একেবারে ভ্যানিশ হয়ে যায়, বেসিক্যালি একটা অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যেতে পারে, বা এর মধ্যে আমি যদি খুলে দেখি আর কিছুই হয়তো থাকবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো সেটাই আজকে হবে, দেখা যাক এর ভেতরের মোমবাতি কিসে রূপান্তরিত হয়। ওকে, আমার হাতে সবাই একেবারে ভালো করে লক্ষ্য রাখবেন। অ্যান্ড আরো একটা ম্যাজিক্যাল, অলরাইট লেটস সি, সবাই রেডি? রেডি? হ্যাঁ, ওকে, লেটস ওয়েট ফর দ্য গ্রেট রিভিল। 3, 2 and 1। আমাদের মোমবাতি থেকে, অর্থাৎ এই ক্যান্ডেলটা থেকে একটা সুন্দর এবং রঙিন ছাতা উৎপন্ন হয়েছে, একদম একটা সুন্দর এবং রঙিন ছাতা কিন্তু, আমব্রেলা কিন্তু আমাদের চোখের সামনে চলে এসেছে। আশা করি আপনাদের সকলের জীবনও ঠিক এই ছাতাটার মতনই এতটাই রঙিন এবং সুন্দর হয়ে উঠুক। তো এই কামনা করে আমি চলে আসছি আমার পরবর্তী ম্যাজিক নিয়ে। সো ফর মাই নেক্সট ম্যাজিক আমার কাছে যেটা রয়েছে, এই ম্যাজিকটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ম্যাজিকস। সব থেকে যদি ফেভারিট কোনো জরা থাকে আমার ম্যাজিকের ধরনের, তো সেটা হচ্ছে আমার এই ম্যাজিকটাই হবে। এবং এই ম্যাজিকটা খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা এর আগে ম্যাজিক শো দেখেছেন, হয়তো অনেকেই দেখে থাকবেন। তো এই ম্যাজিকটি খুবই কমন একটি ম্যাজিক, কিন্তু এর পেছনে একটা স্টোরি রয়েছে, যেটা অনেক ম্যাজিশিয়ান কিন্তু অনেক সময় বলে না। বাট এই ম্যাজিকটা অ্যাকচুয়ালি অরিজিনেট করেছিল একটা প্রাইম ম্যাজিশিয়ানের থেকে। আমেরিকান একজন ম্যাজিশিয়ান ছিল যার নাম হলো হ্যারি হুডিনি। তো এই হ্যারি হুডিনির নাম হয়তো অনেকেই শুনবেন। এবং এই হ্যারি হুডিনি এতই পপুলার ছিল, সব থেকে যদি ম্যাজিশিয়ানের গুরু কাউকে বলা যায়, যা জাদুঘরদেরও জাদুঘর কাউকে আমরা বলে থাকি, তাহলে আমরা হ্যারি হুডিনির নামই মাথায় আসবে। কারণ তার থেকে ভালো ওই ম্যাজিক শিল্পটাকে কেউ ভালো করে দেখাতে পারেনি। তো তার একটি ম্যাজিক ছিল যার জন্য সে এত খ্যাতি পেয়েছিল, এত তার পপুলারিটি বেড়েছিল। সেই ম্যাজিকটার নাম ছিল দ্য গ্রেট ইলিউশন বক্স। তো ইলিউশন বক্সের ম্যাজিকের জন্য সে কিন্তু বিরাট খ্যাতি লাভ করেছিল। তো এই ম্যাজিকটা কিরকম ভাবে হতো সেটা আপনাদের বোঝাই। এই ম্যাজিকে হতো কি, হ্যারি হুডিনির হাতে হাত কড়া পরিয়ে দেওয়া হতো, অর্থাৎ হাতে পুলিশের যে হ্যান্ডকাফ হয় সেটা পরিয়ে দেওয়া হতো, সেটাকে লক করা হতো। তারপরে তাকে একটা বস্তার মধ্যে, একটা সেলাই করা বস্তার মধ্যে পুরে সেই বস্তাটাকে ভালো করে একেবারে টাইটলি একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হতো। এবং তারপরে আসতো সেই লোহার তৈরি, কোনো ফাঁক ফুটোই কিচ্ছু নেই, সেই ইলিউশন বক্স। এবং এই ইলিউশন বক্সটায় কি হতো, সেই ইলিউশন বক্সের মধ্যেই কিন্তু হুডিনিকে রাখা হতো, বস্তা হ্যান্ডকাফ সমেত, এবং বক্সটা কিন্তু ভালো করে লক করে দেওয়া হতো। এবং তারপরে যেটা হতো সেটা হচ্ছে সেই ইলিউশন বক্সটাকে আমেরিকার একটি সমুদ্রের জলে ফেলে দেওয়া হতো। তো এত কিছুর মধ্যে দিয়েই থাকতো আমাদের ম্যাজিশিয়ান হুডিনি। এবং তার ম্যাজিকটা এটাই ছিল যে জাস্ট উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসার সেই ক্ষমতা রাখতো। তো সেটাকেই আমরা টেলিপ্যাথি এখন বলে রাখি, টেলিপোর্টেশন বলে রাখি। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, এই ম্যাজিকটা যখন তিনি লাস্ট বার পারফর্ম করতে যান, সে তার প্রাণ হারান। এবং সেই
বক্সের মধ্যে সাফোকেশনে নিঃশ্বাস না নিতে পেরে এবং ঠিক টাইমে সে লক খুলতে না পেরে তার কিন্তু মৃত্যু হয়ে যায় এবং তার ডেড বডি কিন্তু সমুদ্রের ধারেই পাওয়া যায় ঠিক একদিন পর। তো তাকেই এই ম্যাজিকের দ্বারা আমি সম্মান জানাতে চাই, তাকে ট্রিবিউট জানিয়ে কিন্তু তার সত্তাকে রেসপেক্ট করি আমার এই পরবর্তী ম্যাজিক, যাতে আমি আপনাদের দেখাবো যে সে এই ম্যাজিকটা কিভাবে দেখাতো একটি ছোট্ট রেপ্লিকার মাধ্যমে। এই ম্যাজিকটাই কিন্তু হুডিনির সেই গল্প দিয়ে আমরা শুরু করতে চলেছি, একটা সুন্দর গল্প ঠিক এই বক্সের মধ্যে লুকিয়ে থাকবে। ভালো করে লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে এবং এই বক্সের দিকে, কারণ এই বক্সের মধ্যে একটা খুব ক্রুশিয়াল জায়গা আছে যেখানে সেই অবিশ্বাস্য কাণ্ড আপনাদের চোখের সামনে করতে চলেছে। ওকে, ভালো করে লক্ষ্য রাখবেন। এখানে আমার কাছে একটা বক্স রয়েছে, এটা একটা বর্ডার দেওয়া রয়েছে। ওকে, এই যে হচ্ছে একটা ইয়েলো কালারের বর্ডার, নীল রঙের বক্স, এবং এর ভেতরে কি যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন there is a ball. Okay, this is the ball right here. একটা লাল এবং হলুদ রঙের বল রয়েছে। তো এই বলটাকে আমরা ধরে নেব আমাদের গ্রেট ম্যাজিশিয়ান হ্যারি হুডিনি, এবং ঠিক হুডিনিকে যেরকম ভাবে বন্দি করে রাখা হতো ঠিক সেরকম ভাবে আজও আমি তাকে একটা অন্ধকার ডেরার মধ্যে ইনক্লোজ করে দেবো, ঠিক এইভাবে বন্ধ করে দেবো যাতে সে কোনোভাবে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কন্ট্যাক্টে না থাকতে পারে এবং একেবারে কোনোভাবে কোনো হাওয়া কোনো কিছুই এর মধ্যে প্রবেশ না করতে পারে। তার কারণে কিন্তু একটা শক্তপোক্ত চাপা দিয়ে আমি এটাকে ঠিক এইভাবে সিকিউর করে দেবো, জাস্ট লাইক দিস। আমি এটা কিন্তু বন্ধ করে দিয়েছি, একেবারে চেপে বন্ধ করে দিয়েছি। এবার এই বক্সের থেকে খানিকটা দূরে অথচ আপনাদের সকলের চোখের সামনে আমি এইটাকে অর্থাৎ হুডিনি সমেত এই বক্সটাকে এইখানে রেখে দিলাম। ওকে, সবাই যাতে দেখতে পায়, এই সাইডের মানুষ প্লাস সবাই সামনে যারা উপস্থিত রয়েছে। এবার এই বক্সটা কিন্তু সম্পূর্ণভাবে খালি রয়েছে, কিন্তু ম্যাজিশিয়ান হুডিনি তো সেই বড় বক্স সমুদ্রের মধ্যে থেকে বেরিয়ে আসতো। আজকে তো কেবল একটা ছোট্ট বক্স মতো রয়েছে, একটা কন্টেনার মতো রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। দেখা যাক সেটাই সে পারে নাকি। আজ তো হুডিনি নেই, আজকে ম্যাজিকটা আমাকেই দেখাতে হবে, তো আশা করি আমি এটা করতে পারবো। তো এখন থেকে আপনাদের সকলের নজর যেন এই বক্সের মধ্যে থাকে, কারণ যে কোনো মুহূর্তে সেই অবিশ্বাস্য ঘটনা কিন্তু আপনাদের চোখের সামনে ঘটতে চলেছে। অলরাইট, সবাই রেডি? রেডি? ওকে, চলুন দেখতে চলেছি। অলরাইট, ঠিক এইখানে রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন সবাই বলটাকে এখানে? ও কি করে দেখতে পাবেন, সরি, তো ভ্যানিশ ফর্মে আছে। আচ্ছা ঠিক আছে, কেউ বিশ্বাস করছে না তো অ্যাকচুয়ালি বিশ্বাস করিয়ে দেবো। ঠিক আছে, এইখানে কিন্তু হুডিনি নেই, বাট আমার হাতে রয়েছে হুডিনি। ঠিক আছে, বিশ্বাস করছে না, আমি বিশ্বাস করিয়ে দিচ্ছি। এবার আমরা জাস্ট 3, 2, 1 কাউন্ট করবো এবং তারপরেই কিন্তু আমরা পেয়ে যাবো হুডিনিকে। ঠিক আছে, ভালো করে কনসেন্ট্রেট করবো ঠিক এই বক্সের মধ্যে, শুধুমাত্র এই বক্সের মধ্যে। ওকে, রেডি? আমার সাথে সকলে একটু কাউন্ট করবে প্লিজ, একটু জোরে। রেডি? 3, 2, আসেনি? এই রে, ও সরি, ওইখানে, আরে আগে বলবেন তো, এই তো এখানে পড়েছিল। আচ্ছা, আর কি মারবো না, এবার যা হবে সিরিয়াসলি হবে। ঠিক আছে, রেডি? আরেকবার কাউন্ট করতে হবে প্লিজ। রেডি? 3, and just like that আমাদের কাছে কিন্তু এখানে সত্যি সত্যি আমাদের ম্যাজিশিয়ান হুডিনি চলে এসছে। একেবারে একটা টোকা মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি সেই বল, সেই লাল হলুদ বল যেটাকে আমরা ধরে নিয়েছি আমাদের ম্যাজিশিয়ান অফ দ্য ইলিউশনিস্ট, গ্রেট ইলিউশনিস্ট হুডিনিকে। এবার আপনারা সকলে বলতেই পারেন, কোয়েশ্চেন করতেই পারেন যে ম্যাজিক তো এখনো হয়নি, কারণ ম্যাজিক তো তখনই হবে যখন এইখান থেকেও ম্যাজিশিয়ান নিজেকে ভ্যানিশ করতে পারবে। তো যদি এইখান থেকে সত্যি সত্যি সে ভ্যানিশ নিজেকে করতে পারে, নিজেকে অদৃশ্য করতে পারে, তাহলে অবশ্যই আপনারা করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন। অলরাইট, রেডি? 3, 2, and 1, ভ্যানিশ। And just like that, দেখুন সব জায়গা থেকে নিজেকে মুক্ত করে সকলের চোখে ধুলো দিয়ে মারা যেত ম্যাজিশিয়ান হুডিনি ঠিক এইভাবেই তার ইলিউশন বক্স থেকে বেরিয়ে আসতো, এবং তার লেগেসি এবং তার এই ম্যাজিক কোনো ম্যাজিশিয়ান কিন্তু ভুলতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলে আসছি আমার পরবর্তী ম্যাজিকে। তো পরবর্তী আমার কাছে যে ম্যাজিকটা রয়েছে, আমি
দেখছি এখানে অনেক ছোট বন্ধুরা আমার সাথে ম্যাজিক এনজয় করছে, বড়রাও রয়েছে। তো আমি একা একা ম্যাজিক দেখাচ্ছি অনেকক্ষণ ধরে, আমার একটুখানি বোর্ড লাগছে, ঠিক আছে না, অ্যাকচুয়ালি ভাল লাগছে না। তো আমি চাইবো এবার একটা এখান থেকে যদি ছোট্ট বন্ধুকে নিয়ে একটা ম্যাজিক আমি পারফর্ম করতে পারি। এনিওয়ান, একটু অডিয়েন্সের দিকে লাইটটা দেওয়া যাবে প্লিজ? এই লাইটটা বলে হবে। এনিওয়ান, কেউ হাত তুলবে? তুমি হাত তুলে চলবে, হাত তুলেই আছে। আচ্ছা, না না, মাথা চুলকাচ্ছে, আমি বুঝতে পারিনি। তুমি চলো। আচ্ছা আচ্ছা, তোমার নাম? অরিত্র দাস। আচ্ছা, অরিত্রর জন্য একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আচ্ছা, অরিত্র একেবারে খুব তাড়াতাড়ি লাফিয়ে উঠে পড়েছে স্টেজে, সিঁড়িতেও ইউজ করতে হয়নি। আচ্ছা অরিত্র, আমি তোমাকে একটা ম্যাজিক শেখাবো, ঠিক আছে? তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি তোমাকে দিয়ে একটা ম্যাজিক বেসিক্যালি শেখাবো, ঠিক আছে? খুব সাহসের সাথে এখানে এসছে। তো আমি ম্যাজিকের সরঞ্জামগুলো খুবই সিম্পল রয়েছে, আমি সেই সরঞ্জাম দিয়েই কিন্তু এই ম্যাজিকটা দেখাতে চলেছি। আচ্ছা, আমার কাছে এখানে দুটো কাপ রয়েছে। ওকে, দিস আর দ্য 2 কাপস। আচ্ছা, এই দুটো কাপ খালি রয়েছে একদম সম্পূর্ণভাবে, দেখে নাও। আচ্ছা, দুটো খালি কিন্তু আমার কাছে কাপ রয়েছে, নর্মাল কাপ। এবার এই কাপের মধ্যে কিন্তু আমি জল ঢেলে দিচ্ছি। ওকে, চলো একটু জল ঢেলে দেওয়া। আচ্ছা, হাওয়ার কারণে উড়ে যেতে পারে, আমি আস্তে করে ধরে এটা ধরো, এইটা ধরা হোক, দুটো ধরা হোক। ওকে, ফার্স্ট এই গ্লাসটা, ঠিক আছে? আমি জল ঢেলে দিচ্ছি। একটায় জল ঢেলে দিলাম, এবার আরো একটাই কিন্তু আমি জল ঢেলে দিচ্ছি। ওকে, এই ধরে তুমি দেখতে পারো। দুটোতেই কিন্তু আমি জল ঢেলে দিয়েছি। আচ্ছা অরিত্র, তাই অরিত্র, আচ্ছা অরিত্র, তুমি আমাকে বলো, আমি দুটো ক্লাসেই কিন্তু জল ঢেলে দিয়েছি তোমার সামনে, তুমি এদিকে চলে এসো। তুমি আমাকে বলো, এই দুটো কাপের মধ্যে আমি তোমাকে কোনটা দিয়ে ম্যাজিকটা শেখাবো, এটা না এটা? এটা শিওর? একদম কোনোবার চেঞ্জ করবে না তো? একদম চেঞ্জ করলে কিন্তু আর কিছু বলা যাবে না লাস্টে। শিওর এটাই? ওকে, ঠিক আছে। অরিত্র এটাই একদম প্রথম থেকে দেখে রেখেছে, এটাই তো, ঠিক আছে, এটাই যখন এটাই। তো আমাদের যেটা করতে হবে, তুমি যখন এটা চুজ করেছো, আমি এটা আমার এরকম মাথার উপর ধরলাম, ঠিক আছে? এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মতো সেম আমি যা যা করবো তোমার সেটা করতে হবে। তো তুমিও এইটাকে তোমার মাথার উপর এরকম ভাবে ধরো, ধরো এরকম। আচ্ছা, মাথা থেকে নামাবে না কিন্তু, ওকে? মাথা থেকে নামালে ম্যাজিক হবে। এবার আমার সাথে একটুখানি ম্যাজিক করতে হবে। আমি যে কথাগুলো বলবো যে সেগুলো রিপিট করতে হবে, ওকে? ঠিক আছে, হাতটা বাড়ো সামনে। এবার আমার সাথে বল, আমি যদি নেচে দেখাই নাচতে হবে, নাচবে তো? নাচতে হবে না, আমি নিজেই ভালো নাচতে পারি না, তো আমি ওরকম কিছু করবো না, বাট একটা সিম্পল মন্ত্র বলবো আমরা, ঠিক আছে? আমার সাথে বলো, গেলে গেলেই হোকাস ফোকাস অ্যাব্রাকাডাব্রা ছু। এই থু না, ছু। আচ্ছা, ছু, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলে দিয়েছে। এবার 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 আমরা জাস্ট চোখ বন্ধ করব এবং তুমি ওই দিকে ঘুরে যাবে এবং আমি এই দিকে ঘুরে যাব, ওকে? ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা কাজ করতে পারি, আমি একটা ফান অ্যাক্টিভিটি করতে পারি, একটা মিউজিক প্লে করবে, ঠিক আছে? এবার মিউজিক যখন স্টপ হবে তখন তুমি চোখটা খুলবে, ঠিক আছে? সেটা আরো সিম্পল হবে আমার মনে হয়, কিন্তু আমাদের এটা করে করে 4 বার ঘুরতে হবে, ঘুরে যেতে হবে এরকম ভাবে। 1, চোখ বন্ধ করে, কিন্তু চোখ খুলে যাবে না, মাথা এরকম উপরে রাখবো গ্লাসটা, এবার চোখটা বন্ধ করলাম এবং 4 বার আমরা জাস্ট ঘুরে যাবো এরকম ভাবে। 1, 2, 3, 4, 4 বার, ওকে? চলো, চোখ বন্ধ করবে, চোখ কিন্তু খুলবে না, ওকে? আমিও চোখ বন্ধ করলাম। আচ্ছা, মিউজিক শুরু হবে আর আমরা ঘোরা আরম্ভ করবো, ওকে? আমি কাউন্ট করবো 1, 2, 3, 4 করে, ওকে? রেডি, স্টার্ট। 1, 2, 3, 4। আচ্ছা, এবার অরিত্র শোনো, এবার একটা ম্যাজিক হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা তোমার হাত থেকে ধরছি, ওকে? ছেড়ে। আচ্ছা অরিত্র, আমার মাথার উপর দিকে দেখবে, ঠিক আছে? সবাই কাউন্ট করবেন আমার সাথে 3, 2, 1। একটা ম্যাজিক কিন্তু হয়ে গেছে, সেই ম্যাজিকটা কিন্তু আমরা এবার দেখতে পাবো, ঠিক আছে? দেখা যাক এই মন্ত্র যেটা আমরা বলেছি সেটা অ্যাকচুয়াল কাজ করেছে নাকি, ওকে? চলো, রেডি, 3, 2, 1। অরিত্র মাথার উপরে ভ্যানিশ হয়ে গেছে, হাত ফেলে দিন। আরে এটা
করো। আচ্ছা আচ্ছা, অরিত্র ম্যাজিকটা করেছো তো? তো তুমি যদি ম্যাজিক করে থাকো তাহলে তো ভালো, না হলে কিন্তু একটু ভিজে গেলে অসুবিধা নেই তো? নেই তো? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে দেখা যাক। অসুবিধা আছে? এই রে, ম্যাজিকটা করেছো, দেখা যাক দেখা যাক, একটু ভরসা রাখো তোমার মন্ত্রের উপর। একটু ভিজবে, কি আছে, এমনিতেই বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টির জল বলে দেখো। রেডি, 3, 2 and 1, এবার জোরে হাততালি হয়ে যাক অরিত্রের জন্য প্লিজ। আচ্ছা অরিত্র, তুমি গিয়ে এবার বসতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আরো একবার প্লিজ জোরে হাততালি হয়ে যাক। ও খুব আমাদের অবজেকশন জানিয়েছিল, কিন্তু ওর শেষে কাপটাও কিন্তু এরকম ভাবেই খালি হয়ে গেছিল, খালি হয়ে গেছিল। অ্যান্ড ফাইনালি অল থ্যাঙ্কস টু অরিত্র, আমি আমার ছোট্ট বন্ধুকে ম্যাজিক শেখাতে সক্ষম হয়েছি একেবারে। আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। চলুন এবার চলে যাই আমার পরবর্তী ম্যাজিকে। তো পরবর্তী ম্যাজিকও জল নিয়ে, এই ম্যাজিকটা হলো জল নিয়ে, একটি পানীয় নিয়ে। এর পরবর্তী ম্যাজিকও জল নিয়েই কিন্তু। তো আচ্ছা একটা কোয়েশ্চেন, আপনাদের মধ্যে কারা কারা সত্যজিৎ রায়ের গোপী বাঘা ফিরে এলো, গোপী গাইন বাঘা বাইন এইসব সিনেমাগুলো দেখেছেন? একটু হাত তুলবেন। এনিওয়ান? তো দেখেনি? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বেসিক্যালি যেটা হয়, যদি আপনারা কেউ জানেন না, ভূতের রাজা থাকে এই গোপী বাঘা ফিরে এলোতে, একটা ভূতের রাজা থাকে, এবং সেই ভূতের রাজা গোপী বাঘা দুটো ক্যারেক্টার, তাদেরকে বোর দেয়। কাকু ঝিকঝিক ঝিকঝিক লাইটটা অফ করে সাদা আলো দাও। নিচে করো, নিচে করো, করছি, নিচে করো না, এরম না, এরম না। এই সাইড করো, এর সাইড করো। ঠিক আছে, এরম না, এরম না। কাউটা ইয়ে হয়ে গেছে, হয়নি? গার্লফ্রেন্ড আছে? ইয়ে কাউ হ্যাঁ হ্যাঁ, কিছু বলছি নাকি? কেউ কিছু বলে, কিছু বলে, চুপ, কথা বলো। এই কই তো? চলুন এবার একটুখানি কথা নিয়ে নিই। গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? কেন কথা যাচ্ছে? একটু কথা বলো। আস্তে আস্তে স্টার্টে লাগে যাবে। হ্যালো 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 হ্যালো, ওকে ওকে। সব নিয়ে চলে যাচ্ছে কেন আমাদের জিনিস? আর তোমার কি লাগছে? উল্টো পাল্টা বকবে না, হ্যাঁ উল্টো পাল্টা বকবে না। হ্যালো করো, হ্যালো করো, হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যালো, আর কত হেলে কর, কত হেলে হেলে করে যাবো। হেলে হেলে পড়ে যাওয়ার কথা বলছিল আমি। তুমি একটা কাজ করো, তুমি এখানে সকল উপস্থিত দর্শক বৃন্দকে নমস্কার বলো। কি বলবো? বলো নমস্কার। কেন বলবো? কেন বলবে মানে, সবাই তোমাকে দেখছে। ওরা কি আমাকে বলেছে? ওরা তোমাকে বলেনি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই মিলে একটুখানি জোরে নমস্কার বলে দিন তো। নমস্কার, থ্যাংক ইউ। হাততালি কই? ঠিক আছে, হাততালি দিয়ে দিয়েছে। আচ্ছা এবার তুমি একটা কাজ করো, তুমি সকলকে বলো তোমার নাম কি। কি বলবো? বলো তোমার নাম কি। আচ্ছা, বলো, তোমার নাম কি? বলো তোমার নাম কি। হ্যাঁ সেটাই তো বলছি, তোমার নাম কি? এ বাবা, আমার নাম রূপসা। জানি তো। আমি তোমাকে রিপিট করতে বলিনি। হোয়াটস ইউর নেম? এটা সেটা বলো না, তখন থেকে তোমার নাম তো বলতে বলছে। আচ্ছা, হোয়াটস ইউর নেম বলো, হোয়াট ইজ ইউর নেম বলো। My name is Shinku. আচ্ছা তোমার নাম সিংকু। আচ্ছা সিংকু, তুমি কোথা থেকে আসছো? কেন আমি আমার বাড়ি থেকে আসছি? তুমি তোমার বাড়ি থেকে আসছো, তোমার বাড়িতে কোথায়? কেন তোমার বাড়ির পাশে? আমার আমার বাড়ির পাশে। হ্যাঁ আমার বাড়িতে কোথায় তাহলে? আমার বাড়ির পাশে। তাহলে আমাদের দুজনের বাড়িটাই কোথায়? একদম কাছাকাছি।
বলতে হবে না তোমাকে। আচ্ছা শিঙ্কু, তুমি পড়াশোনা করো? বাবু শোনা এই উল্টো কথা কথা বাবু শোনা না, পড়াশোনা। পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করি আচ্ছা পড়াশোনা, তাহলে তুমি পড়ো। হ্যাঁ, করি তো কোথায় পড়ো তুমি? কোথায় করি হ্যাঁ, তুমি কোথায় পড়ো সেটা বলো। পড়ো তো? করি তো আচ্ছা পড়ো, তাহলে কোথায় পড়ো সেটা সবাইকে বলে দাও। আমি নিম গাছের ওপর থেকে নিচে ধপ করে যাই নিম গাছের উপর থেকে নিচে ধপ করে পড়ে যাওয়ার কথা হচ্ছে না, আমি বলছি তুমি কি পড়াশোনা করো, লেখাপড়া? লেখাপড়া আমি করি তো করো কি? না, করি তো আচ্ছা করো, তাহলে তুমি একটা কাজ করো। তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ? কোন ক্লাস? থার্ড ক্লাস বেশি ট্রেন বলিনি আমি, থার্ড থার্ড ক্লাসে পড়ো মানে ক্লাস 3 তে পড়ো, তাই তো? না আমি থার্ড ক্লাস ঠিক আছে, বুঝতে পেরে গেছি। শোনো, ক্লাস 3 তে পড়ো যখন, তুমি একটা কাজ করো, তোমার একটা সিম্পল কোয়েশ্চেন করছি। হ্যাঁ কর এবিসিডি জানো? সাক্ষী হে খেলি তো এবিসিডি, ওই হে কি এবিসিডি জানো তো? জানি তো। তো জানো তো, বলো। এবিসিডি হ্যাঁ, এবিসিডি এবিসিডি। হ্যাঁ এবিসিডি, এবিসিডি। এবিসিডি হ্যাঁ এবিসিডি। বুঝে জানি তো আমি। জানো তো, বলো। বলবো হ্যাঁ বলো। বলবো আরে হ্যাঁ বলো। সত্যি সত্যি বলবো হ্যাঁ বলছি। আচ্ছা কি হলো? একটু গলা খুশখুশ করছি গলা খুশখুশ করছে। এই কাকু কারো কাছে ভিক্স আছে কোন ভিক্স নেই কারোর কাছে, পরে বাড়ি গিয়ে খাবে তুমি। এবিসিডি বলো। হ্যাঁ এবিসিডি শুরু করো। কি হচ্ছে? থুতু ফেলছো কেন? ওই কি হলো? পরিষ্কার করে দিচ্ছি তোমার ফোন করো, বলো এবিসিডি বলো। সে হাসতে আমার আগে দেখে কেউ হাসেনি, কেউ হাসেনি। একটা কথা বলবো কি কথা? এখানে যারা সবাই আছে সবাই এবিসিডি জানে সবাই এবিসিডি জানে? তুমি জানো হ্যাঁ আমি জানি। তোমার বাবা মা জানে আমার বাবা মাও জানে, আমার দাদু জানে আমার দাদুও জানে, ক্যামেরাম্যান জানে ক্যামেরাম্যানও জানে, লাইটম্যান লাইটম্যানও জানে। এই যে কাকুটা হাসছিল এখানে উনি জানে উনিও জানে, সবাই জানে, সবাই জানে সবাই জানে। বলো। একটা কথা বলবো আরে কি কথা? সবাই যখন জানে তুমি আমাকে চুজ করছো কেন রে বাবা, সবাই তোমার মুখ থেকে শুনতে চায়। আমার মুখ থেকে শুনতে চাই হ্যাঁ আচ্ছা বলছি বলো, বলছি কিন্তু বলো না। ওরম করে কাকে দেখছো? আমার গার্লফ্রেন্ডকে উল্টো পাল্টা দেখো, ফাজলামি করো না এখানে প্লিজ। এবিসিডি বলতে বলেছি, তারপরে সে উল্টো পাল্টা করবে। বলছি কিন্তু এবার শুরু করো এবিসিডি ফাইনাল। অঙ্গল হয়ে গেছে ঢেকুর উঠছে জল খাবো জল খাবো জল খাবে। আঙ্কেল জি কানে কিলালো নিজেই তো ফেলে না সব এবিসিডি এটা কি ধরনের এবিসিডি হচ্ছে বাবা? এটা এটা বাদরদের গেছে কথা বলছো মানুষের ভাষায়, এবিসিডি বলছো বাঁদরের। এবিসিডি, এ ফর অ্যাপল, বি ফর বল। আগে করবি তো এটা তো জানি
সেটা জানো তাহলে এটা বলো। করছি বলো। এখন আপেল কি? আপেল আপেল অ্যাপল। আরে আকেল আকেল একই তো হলো রে বাবা। আপেল আমরা বাংলায় বলি, অ্যাপল ইংলিশে বলি। এটা বাঙালি ছেলে বাংলা বলবে তো? হ্যাঁ খুব ভালো। তারপর বলো। এখন আকেল ঘি কর বড় আকেল ঘি কর ছোট আকেল টিখর টুকি আকেল। কি হলো? আকেল দুঃখ পেয়েছে আপেল দুঃখ পেয়ে আকেল কাঁদছে আপেল কই চোখে জল দেখতে পাচ্ছি না। শুকিয়ে গেছে চোখেরটা কাঁদছে চুপ করতে, তোমাকে কিছু বলতে হবে না। আচ্ছা সিংহ, তুমি একটা কাজ করো, তুমি গান শুনিয়ে দাও। গান হ্যাঁ, কি গান শোনাবো? যেগুলো ঠিনচাক ঠিনচাক গান ঠিনচাক ঠিনচাক ডিজে গান। ঠিক আছে, স্লো দিয়ে শুরু হোক, তারপর আপবিটেড সংসে যাবো আমরা। হিন্দি গান না বাংলা গান? বাংলা শুরু করো। ঠিক আছে, আস্তে 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 অন্য একটা গান করো, একটু সফট রিদিমের গান করো। সফট একটু আস্তে আস্তে গান, আস্তে আস্তে গান। হ্যাঁ এরকম একটু আস্তে আস্তে। ওকে শুরু করো, রবীন্দ্রসঙ্গীতের মতো। আচ্ছা রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত শুরু করো। করুণ সাই শুনিয়া এটা রবীন্দ্রসঙ্গীত বাবা? আস্তে আস্তে করছি তো। মিউজিক চালাচ্ছে, মিউজিকের সাথে করো। আচ্ছা মিউজিকের সাথে করবো মিউজিকের সাথে অন্য গান করো হ্যাঁ, অন্য কোনো গান। মিউজিক কোনটা বাজে? রাঙে দেখে ঘর ঘট আসে বন্ধ করেছি আমাকে দুঃখী চোখে
এই যে হাত খুলে গেল, যা হাত খুলে গেছে। ঠিক আছে, আসুন। মুখে হাত দিতে নেই। আসো, এই আস্তে করে কাঁদো, হাতে লাগে আমার। লাগবে না। চুইংগাম আছে, চুইংগাম খাবো। চুপ করো, আমি উল্টো পাল্টা বলতে সবসময়। কবিতাটা কি গো? গানের কবিতাটা আমার এক্স। কথাই জিজ্ঞেস করবো না আমি তোমাকে, ভাই ছেড়ে দাও। যাই হোক, তো কি নমস্কার করছে আমাকে এখন? গান বাজছে ওটা। এই, ও। যখন বলছিলাম তখন তো করেনি। আচ্ছা রে বাবা, গান চলছে ওটা। আচ্ছা, গান চলছে। ঠিক আছে, এবার শোনো, এবার আমরা যেটা করবো, নামছে পাবো না। তাই তুমি তো নাচছো, দেখতে তো পাচ্ছি। শোনো, এবার কটা হিন্দি গান হয়ে যাক। হিন্দি গান হবে। হিন্দি গান। ওকে। কি হলো ওটা? নাইট টেস্টিং। শুরু করে যাক। কাকু। এটা আমার এক্সের জন্য। কি হলো ওটা? ইমোশনাল হয়ে গেছি। এক্সের জন্য গান গেয়ে আমাদের সিংহ খুব ইমোশনাল হয়ে গেছে। মাঝখানে ওটা স্মোক মেশিন। আমি ভাবলাম আগুন ধরে গেছে। কাকুটা খুব বদমাইশ। এই আবার কাটা মুড়ে দিচ্ছে। দূর কাকা, শান্তিতে একটু খোলা মাইন্ডে ফ্রেশ থাকতে পারবো না। সব সকাল খেতে দে। তোমারও পা বেঁধে দেবো আমি, দেখো। হ্যাঁ, এই তো এখানে আছে। আর কোথায় ঘুরবো গো? অডিয়েন্স ঘুরে আসবো। লজ্জা করছে। লজ্জা করছে। ঠিক আছে, আমার কটা গান হয়ে যাক। চল শুরু করা যাক। God. এই আমার হেয়ার স্টাইল খারাপ করছে। এটা কি দেবের গান?
এটা আগেকার দিনের গান বাবা হাত পা জড়িয়ে শুরু করে কাকু চল এবার কটা পালিয়ে যাই ভোজপুরি গাইতে বলছো কেন? সাদা ধুতে হাত দেবে, একটা সাদা ধুতে। ললিপপ লাগে আচ্ছা 100 টাকা দিল। তারপর টাকা দেন জানে না ঠিক আছে শুরু করে দে Thank
আর সেই সঙ্গে ম্যাডামকে সিংহ তো আছে, আপনার নিজের গলায় একটি বিশেষ করে তারা যে কষ্টের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা পরিবেশন করছেন, তাদের একটুখানি আপনার নিজের গলা দিয়ে একটু আনন্দ যাতে তুলে ধরে। খাটা বাঁশের মতো গলা দিয়ে গানটা একটু খালি উল্টো পাল্টা কথা বলে। যাই হোক, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। তাহলে ঠিক আছে, সিংহু থাকুক। তাহলে আমি একটা একা গান, আমি ডান্স করবো। ঠিক আছে, ডান্স করো, তুমি কথা বলবে না। ঠিক আছে, শুরু করে দাও। ঠিক আছে, তাহলে শেষ গান, রাইট? ঠিক আছে, অবশ্যই শেষ গানটাই তাহলে আমি একা করছি। হ্যাঁ কথা আমি গাড়ি যাবো না। না না, অবশ্যই ঠিক আছে, আমরা শেষ দুটো গান করে আমরা অবশ্যই বিদায় নেবো। সিংহকে একবার অডিয়েন্স থেকে ঘুরিয়ে আনতে হবে। হ্যাঁ, সিংহকে হবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা আচ্ছা ঠিক আছে, আমরা কাজটা তো অবশ্যই করতে পারবো না, অনেকক্ষণ ধরে করছি এটা। অ্যাকচুয়ালি ইভেন্টুয়ালিজম করতে গলার খুবই চাপের একটা সৃষ্টি হয়, তাই আমি বেশিক্ষণ একটা লিমিটেড টাইম অবধি করা যায় বেসিক্যালি। তো আমি ঠিক আছে, আমি দুটো অবশ্যই করবো। তো ঠিক আছে, তো শেষ গানটা আমি নিজের গলায় করছি, আর তার আগের যে গানটা, এটা সিংকুর ফেভারিট টাইপের গান। ঠিক আছে, রোমান্টিক গান। হ্যাঁ, রোমান্টিক রোমান্টিক, মানে ওইটা। হ্যাঁ ঠিক আছে, শুরু করা যায়। ঠিক আছে। আচ্ছা, পয়সা কত? আরে লাইটটা একটু ঠিক থাকবে, সাজানো আগে কথা বলছি দেখেছি না করতে জানি তো আগে কথা বলছি
শিখবো, আর কিছু বলার আছে? সবাইকে টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। টাটা বাই বাই।